লাখ টাকা দিয়ে 2,40,00,000 টাকা, ওরা টাকা নাকি ছাই পাঁচ ফেলে দেন না, কি কাজে লাগবে এত বড় ইসাল সাহেব, বিশাল কাজ, কি বুঝলেন? না দিলে নয়, সাধারণ সম্পাদক উনি ভ্যানে করে এত বছর বাদে কোনোদিন পাঠায় না, ইনি কিন্তু সম্পাদক হিসাবে ভ্যানে করে আমার বাড়ি, হ্যাঁ, 2-3 হাজার বোতল পানির বোতল পাঠিয়ে দিয়েছে, একটু জুস পাঠিয়েছে কিছু, এর আগে আসে না। লাইটের কাজে একটুকুনি করেছে, না করলে নয়, একটু উজুর ব্যবস্থা ছোট্ট পর একটা জায়গায় করে দিয়েছে, কি বুঝলেন, এর বেশি কিছু নাই। তাহলে বলতে পারি কি যে কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করার পরে কিছুটা হলেও সামান্য একটু বেশি হয়েছে কাজ। দেখুন সেইরকম আবভাব একটু দেখতে পাওয়া যাচ্ছে সেইরকম দ্বারা। এটা যদি আরো আগে হতো তাহলে আশা করি আরো কাজ বেশি হতো। না, আগে হবে কোথা, আগে তো দায়িত্ব ইনাকে দেয় না, এনাকে, ইনি তো সাধারণ সম্পাদক, এটা পার্টির একজন নেতা ইনি, আর জেনা দেখারে লিয়ে করছে উনি তো ভোল কোম্পানি, তাদের মনম, ওনারা তো নেতা নয়, ওনারা পার্টির ক্যানভাস প্রচারক, কি বুঝলেন, তাদের হাতে ছেড়ে দিয়েছে, রাহুল বলদের হাতে, তারা খেয়ে শেষ করে দিয়েছে, টাকা প্রচুর দিয়েছে, অনেক উন্নয়ন হতো ফুরফুরাতে, এখন বলছে উন্নয়ন হয়নি। দেখুন 21, 22, 23 সাল সব, আজকে দ্বিতীয় দিন, এই সাল সব মানুষ 135 বছর বয়স হচ্ছে, সাল সব দাদা হুজুরকে এবার নিজ হাতে কায়েম করাই সাল সব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সাল সবে মানুষ এসে থাকে, এই ইসাল সাহেবে মানুষ আত্মশুদ্ধির জন্য আসে, এবং এই ইসাল সাহেবে যে সমস্ত মানুষ আসে আমরা নিজেরা ব্যয় করে তাদের খাওয়ার ব্যবস্থা, ইফতার এবং রাত্রিরে খাওয়ার বা সেহরি ব্যবস্থা আমরা করে থাকি। সরকার কি দিলে না দিলে ওসব দিকে আমরা দেখি না, কি বুঝলেন, সরকার দিলে চলবে না চলবে না ও আশা আমাদের নেই, কথা বুঝলেন না, আমরা এইভাবে করে আসি, করে যাচ্ছি। তবে শোনা যাচ্ছে কিছু কিছু পয়সা করি দিয়েছে সরকার, যেমন গঙ্গাসাগর মায়ের মেলাতে 208 কোটি টাকা দিয়েছে সরকার, সেখানে এই 20 থেকে 25 লক্ষ লোকের সমাগম হয়, আর ফুরফুরা শরীফে জনগণটা হয় 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়, কি বুঝলেন, এখানে 2,08,00,000 টাকা দিয়েছে, এখানে লোক বেশি টাকা কম, এটা বুঝতে পারছেন আপনারা। তাহলে এই যে টাকাটা দিয়েছে উনি কী করবে, কি খাদে বাই হবে, তার সরকারের দ্বিচারিতা, এটা আপনি কাটতে পারবেন না। টাকাটা কি সঠিক জায়গায় ব্যয় হয়েছে? এবারে সঠিক জায়গায় যেভাবে দিয়েছেন টাকা, আমার আগে এইখানে তো আগে যিনাদের উপর দায়িত্ব দিয়েছিলেন তেনারা তো কোনোদিন আমার এখানে পাঠাই না, কি বুঝলেন, তেনারা খালি বাড়ির মধ্যে হ্যাঁ ডিভাইড করে গেছে, ইনি এই করে উনি ওই করে, উনি এই করে, ভাগাভাগি করে, হ্যাঁ, কিছু মানুষ সব কিছু ভাই সব বাদ দিয়ে, চাচাদের বাদ দিয়ে ফুচকে ফাচকা ধরে আর কিছু নিয়ে, কি বুঝলেন, তাদের নিয়ে কাজকাম করেছে। আর মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে দেখাচ্ছে আমার পিছনে কত লোক আছে দেখেন, লাইন দিয়ে দেখিয়ে দিলেন, কি বুঝলেন, দেখিয়ে সংখ্যালঘুদের ভোটটা করলেন কি কায়দা করে মমতার প্যাকেটে ঢেলে দিচ্ছে, কি যতদিন থাকবে আমি লুটে খাবো, কি বুঝলেন। শামীম সাহেব প্রধান ছিল, তাকে নিয়ে হ্যাঁ কিছুই উন্নয়ন করলে না, কিছুই হলো না, এখন বলছে শামীম সাহেব খুব উন্নয়ন করেছে, হ্যাঁ বলি না, এসব কথাগুলো তো বললে তো হবে না, এখন বলছে কিছু উন্নয়ন হয় না, এসব হয় না, পুকুরে কত বানা নিয়ে দেখিয়ে দিয়ে বলছি দেখুন, তাহলে এতদিন তাহলে কোটি কোটি টাকা রাজ্য সরকার দিয়েছিল, সে টাকাটা কি হলো, সে উন্নয়নটা কোথায় গেল। বলছি আগের বছরের তুলনায় এবছরে কি কাজটা একটু বেশি হয়েছে বলে মনে হয়? আগের বছরের তুলনায় এটাই বলছি, আমার যে ভাইপোকে যে ইনি হচ্ছেন আপনার দায়িত্বটা দিয়েছেন, যে দায়িত্বটা দিয়েছেন সাধারণ সম্পাদক, উনি ভ্যানে করে এত বছর বাদে কোনোদিন পাঠায় না,
ইনি কিন্তু সম্পাদক হিসাবে ভ্যানে করে আমার বাড়ি, হ্যাঁ, 2-3 হাজার বোতল পানির বোতল পাঠিয়ে দিয়েছে, একটু জুস পাঠিয়েছে কিছু। এর আগে আসেনি কোনো সময়? এর আগে আসে না, লাইটের কাজে একটুকুনি করেছে, না করলে নয়। একটু উজুর ব্যবস্থা ছোট্ট পর একটা জায়গায় করে দিয়েছে, কি বুঝলেন। এটা আপনার বাড়িতে না সবার বাড়িতে করেছে? আমার এই মেহমানখানা উনি করেছেন, আচ্ছা, কি বুঝলেন। আমার এই দাদা হুজুর যে মেহমানখানা আমি যে তৈরি করেছি, এত বড় মেহমানখানা গোটা ফুটপাথে কোনো পিসাবের নেই। এখানে কি লোক আছে না আছে, কত লোক খায় এখানে আপনারা দেখছেন এখানে এসে। অতএব এখানে পাঠিয়েছে অল্প কিছু ভাই ভাইপোরা সবার বাড়ি কিছু না কিছু উনি পেটিয়েছেন। উনি দেবেন কি করে, কোথা থেকে দেবেন, টাকা কই? মমতা তো টাকা দেয়নি, না দেওয়ার জন্যই তো সে কাজ কষ্ট কি করবেন। এত বিশাল এরিয়া, এটা ছোট এরিয়া, তো বিশাল এরিয়া, কি বুঝলেন। এখানে এই টাকা দিয়ে কতক্ষণ কাজ করবেন, অতএব করতে পারছে না। 2 কোটি 40 লাখ না কত লাখ টাকা দিয়েছে? 2 কোটি 40 লাখ টাকা, ওরা টাকা নাকি 6-5 ফেলে দেন না, কি কাজে লাগবে এত বড় বিশাল কাজ, কি বুঝলেন। না দিলে নয়, এ রাজ্য সরকার কিছুটা দিয়েছে, পুরো দিয়ে সংখ্যালঘুদের ভোটটাকে কৌশল করে লিবার জন্য একটা সুপরিকল্পিতভাবে না দিলে নয়। আগামীতে ইলেকশন ভোট এসছে, এই ভোটটা টানবার জন্য উনি কিছুটা দিয়েছেন আর কি, এর বেশি কিছু না। তাহলে বলতে পারি কি যে কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করার পরে কিছুটা হলেও সামান্য একটু বেশি হয়েছে কাজ। দেখুন, সেইরকম আবহাওয়া একটু দেখতে পাওয়া যাচ্ছে সেইরকম দ্বারা। এটা যদি আরো আগে হতো তাহলে আশা করি আরো কাজ বেশি হতো। না, আগে হবে কোথা, আগে তো দায়িত্ব ইনাকে দেয় নেই নাকি, ইনি তো সাধারণ সম্পাদক, এটা পার্টির একজন নেতা ইনি। আর জিনা দেখারে লিয়ে করছে, উনি তো ভোল কোম্পানি তাদের মনে, ওনারা তো নেতা নয়, ওনারা পার্টির ক্যানভাস প্রচারক, কি বুঝলেন। তাদের হাতে ছেড়ে দিয়েছে, রাউফ বলদের হাতে, তারা খেয়ে শেষ করে দিয়েছে। টাকা প্রচুর দিয়েছে, অনেক উন্নয়ন হতো ফুরফুরাতে, এখন বলছে উন্নয়ন হয়নি। তার বুঝতে পারছেন না, খতম করে শেষ করে দিয়ে এখন উন্নয়ন হয় না বলছে, মানে এটা তো বাংলার মানুষ বুঝতে পারছেন নাকি বলুন। যেটা বলছিলাম, এসআইআর নিয়ে একটা মুসলমানদের মধ্যে বিশাল একটা চক্রান্ত চলেছে, সবাই কম বেশি জানে শুনেছে। কি বলবেন এটা নিয়ে যে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে? এসআইআর নিয়ে যে কৌশলটা, দিদি মোদির কৌশল, এটা আবার বাংলার মানুষ বুঝতে পারছেন না। এসব মানুষ, হ্যাঁ, এটা চিন্তা ভাবনাটা অন্যদিকে চলে গেছে, বুঝতে পারছেন। আজকে এসআইআর নিয়ে যে জিনিসটা করলেন, এসআইআর নিয়ে উনি লিখিত দিয়ে এসেছিল, কি বুঝলেন, এসআইআর করার জন্যে। এর আগে অন্য রাজ্য কেরালা ফেলে তারা করতে দেয় না, ইনি লিখিত দিয়েছেন করার জন্যে। আজকে এসআইআর হয়ে অফিসারগুলো দিয়েছে, আমাদের মমতা ব্যানার্জি সাহেবের অফিসার সব ভর্তি করেছে, এবং বিডিও মমতা ব্যানার্জি সাহেবের যত পশ্চিমবাংলার মানুষ এসআইআর নিয়ে পেরেশান হয়ে গেছে নাম নিয়ে, কি বুঝলেন, কত বুঝলেন না, বংশর ইদুগতি পদবি হতে পারে, এটা বিভিন্ন রকম কৌশল করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের কাছে বলা হয়েছে তোমার 6টা ছেলে কেন, এই তোমার 8টা ভাই কেন, বিভিন্ন রকমভাবে কৌশল করে আজকে হ্যারাসমেন্ট করেছে। মমতা ব্যানার্জি কি জানে না? হ্যাঁ, তিনি কি পড়ে ঘুমোচ্ছিলেন নাকি, কি যে আমার এইখানকার যারা আমাকে মুখ্যমন্ত্রী করেছে 24-এ, সেই মানুষগুলো গেলে কি করা হচ্ছে জানেন? তার সুপরিকল্পিতভাবে নামটা তাদের বাদ দেওয়া হয়েছে। আজকে আমার জাঙ্গিপাড়া থানায় 9700 নাম বাদ গেছে, 9000 মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, আর 700 আমার হিন্দু ভাইদের বাদ দেওয়া হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তাহলে গোটা পশ্চিম বাংলায় কৌশল করে মুসলমানকে কায়দা করে বাদ দিয়ে আমার হিন্দু ভাইদের ভোট কম বাদ দেওয়া হয়েছে, এটা আপনারা বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, আর উনি এটা বাদ দিলেন কেন, কারণ কি? কারণটাকে বিশেষ কারণ হচ্ছে মুসলমান এরা ভোট বিজেপিকে দেবে না। অতএব পশ্চিমবাংলায়
বিজেপি আসতে পারবে না। কৌশল করে দুজনে দিদিমদি মিলে মুসলিমদের ভোটটা বাদ দিয়ে দেওয়া হলো, বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্য এই চক্রান্ত চালিয়েছে। এটা আপনি কাটতে পারবেন না। আমার এই ব্যানার্জি সাহেব ইনি করছেন কি, অবস্থান বিক্ষোভ করছে। দেখো বাংলার মানুষ, আমি তোমাদের জন্যে অবস্থান বিক্ষোভ করছি, যাতে নামটা সব আছে ভোট থেকে, যাতে তোমাদের নাম বাদ না চলে যায়। এই অভিনয় করে উনি বসেছেন। ওনার মতন দ্বিচারিতা, ওনার মতন ধোঁকাবাজ, কি বুঝলেন, ওনার মতন এই কৌশল কেউ জানেন না আপনারা। উনি হচ্ছেন পাক্কা আরএসএসের চক্রান্ত ভিতরে কি আছে সেটা আমরা জানি, কি বুঝলেন। অতএব ওনাকে বিশ্বাস করা যাবে না। উনি যতই বলুক বিশ্বাস করবেন না।